আওয়ামী লীগের একদলীয় ফ্যাসিবাদী শাসনের দোসর আওয়ামী এমপি মন্ত্রীদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত হিসেবে। তার মধ্যে আমরা দেখেছি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক বেসরকারি ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তারপরে আইসিটি প্রতিমন্ত্রী পলক, পুরো নাম ভুলে গিয়েছি, তারপরে আরও দেখতে পেলাম আরও বেশ অনেকজন রয়েছেন। তারপরে আমরা দেখতে পেয়েছিলাম কে যেন একজন ধরা পড়েছেন, বিচারপতি মানিক, শামসুদ্দিন মানিক, এনার নাম মনে আছে। তো আরও সারা দেশেই বেশ কয়েকজনকে দেখলাম যে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি কোথায় আছেন? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার তো ব্যাপক ভূমিকা রয়েছে। দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয়েছিল, যদিও সেটা শেখ হাসিনার হুকুমেই দেওয়া হয়েছিল, সেটা তিনি উল্লেখ করেছিলেন। তো তিনি কোথায়? বিদেশে চলে গিয়েছেন সেরকম প্রমাণাদি তো নেই, মানে সেটা তো সামনে আসেনি। কিংবা দেশে যে আছেন, দেশে থাকলেও কোথায় আছেন সেটাও তো আমরা জানি না। অবশ্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে একসময় সেনাপ্রধান বলেছিলেন যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী বা এমপি মন্ত্রীদেরকে রাখা হয়েছে। 600 কতজনের লিস্ট তারা দিয়েছিল, যদিও সেই লিস্টে কারা কারা আছেন সেই বিস্তারিত তারা দেননি, এবং সেই লিস্টে ওবায়দুল কাদেরের নাম আছে কিনা সেটাও তো আমরা জানি না। তাহলে এখন কি তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টেই রয়েছেন, নাকি আসলে দেশের মধ্যেই অন্য কোথাও রয়েছেন? তো এই বিষয়টা আসলে সামনে আসা দরকার, কারণ ওবায়দুল কাদেরের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং সে তো বিখ্যাত জ্বালা জ্বালা অন্তর জ্বালা না, তারপরে আরও যেন কি তিনি তো তার বক্তব্যের জন্য একেবারে বাচ্চা থেকে বুড়ো সকলের কাছেই পরিচিত মানে হচ্ছে গিয়ে একেবারেই বিনোদনের বেশ খোরাক তিনি ছিলেন। জনগণকে বিনোদন দেওয়ার জন্য প্রতিনিয়তই তিনি বিরাট একটা ভূমিকা পালন করেছেন। ফলে জনগণের তো এইটা জানতে চাওয়া খুবই স্বাভাবিক যে জনগণকে এত বিনোদন দিলেন, কিন্তু তিনি আসলে আছেনটা কোথায়? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতাকে এরকম হত্যার নির্দেশ দিয়েছে, যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ছাত্র জনতার এই যে নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরকে তো গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা দরকার। কিন্তু ওবায়দুল কাদেরের মতো একজন ফ্যাসিস্টের দোসর, তাকে গ্রেফতার কিন্তু এখনও পর্যন্ত দেখানো হয়নি। তাহলে কেন তাকে গ্রেফতার দেখানো হয়নি এখনও? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কি করছে, নাকি এর সঙ্গে আসলে কেউ না কেউ জড়িত আছে যে বা যারা তাকে আসলে ট্যাকেল দিয়ে রেখেছে, সাপোর্ট দিয়ে রেখেছে, যে কারণে আসলে এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি বা সম্ভব হয়নি। কিন্তু আমরা আসলে এটা বলতে চাই জনগণের তরফ থেকে, সেটা হচ্ছে যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এরকম যারা হত্যাকারীরা রয়েছেন তাদেরকে আইনের হাতে দিতে হবে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি যে কিভাবে এখানে পুলিশ আমাদের ভাইদেরকে গুলি করে খুলি উড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি যে কিভাবে মুখ বরাবর 6-7 ইঞ্চি দূরত্ব থেকে গুলি করেছে এবং মুখ একেবারে কি বলে এটাকে, মানে ঘষকে গিয়েছে। তো সেটা তো আমরা দেখছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, সেগুলো সামনে আসছে। এরপরে কারোর হাত নেই, পা নেই, চোখ অন্ধ, সেসব তো আমরা দেখতে পাচ্ছি। সো জনগণকে এরকম নিপীড়ন নিষ্পেষণ যারা করেছে তারা পার পেয়ে যাবে, এইটা তো কখনোই মেনে নেব না, এটা তো মেনে নেওয়া সম্ভবই নয়। আমরা দেখেছি যে তাদের সাফারিংসগুলো কেমন, হাসপাতালের বেডে তারা কিভাবে কাতরাচ্ছে। যারা নিহত হয়েছেন তারা তো হয়েইছেন, কিন্তু তাদের পরিবারগুলোর যে দুর্দশা, তাদের পরিবারগুলোর যে আহাজারি, সেগুলো আমরা দেখেছি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখনও পর্যন্ত আমরা যারা ওই আন্দোলনে অংশগ্রহণকারী ছিলাম, আমরা এখনও স্বাভাবিক হতে পারিনি, এটা ট্রু। আমাদের প্রত্যেকের মধ্যে নানান ধরনের ট্রমা দেখতে পাচ্ছি। পার্সোনালি আমার মধ্যেও বিভিন্ন ধরনের ট্রমা আছে। আর একেবারেই যারা অনেক বেশি রক্তপাত দেখেছেন তাদের ট্রমা আমার থেকে আরও অনেক বেশি। সো এই যে পুরো জাতিকে, এই যে পুরো দেশের জনগণকে একটা ট্রমার মধ্যে ফেললো, এবং এই যে মানুষকে স্বজনহারা করলো, মানুষের প্রাণ কেড়ে নিল,
মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেড়ে নিল, পঙ্গু করে দিল, তাদেরকে যারা বাঁচাতে চাইবে তারা জনগণের শত্রু। এখন সেটা সেনাপ্রধান হোক, কিংবা হচ্ছে সেনাবাহিনীর কেউ হোক, বা পুলিশ প্রশাসনের অন্যান্য যে বা যারাই হোক, কিংবা স্বয়ং রাষ্ট্রপতি হোক, আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একথা পরিষ্কার জানিয়ে দিতে চাই, যে বা যারা এই গণহত্যায় অংশ নিয়েছে, যেভাবেই হোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। কাউকে এখানে সেভ করা, এইটা আমরা তো কোনোভাবে মেনে নেব না। এতদিনেও যে কেন তাকে গ্রেফতার করা হয়নি, এই বিষয়টা কিন্তু প্রশ্ন রাখা উচিত। এই বিষয়টা নিয়ে কথা উঠুক, এই বিষয়টা নিয়ে কথা ওঠা উচিত। তবে এখানে আরেকটু বলি, সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের একদিন বলছিলেন না, মজা করেই বলেছিলেন হয়তো, যে আমাকে ধরতে আসলে ওই বিএনপির সমাবেশকে কেন্দ্র করে, যে আমাদেরকে যদি উচ্ছেদ করা হয় আমরা তো পালানোর পথ পাবো না, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাব থাকতে, সে কি আমাকে থাকতে দিবে না? তো তার সেই মানে কথার জের ধরেই প্রশ্ন করা যায় না যে তিনি আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে পালিয়ে নেই তো? মানে হতেই পারে, আমরা তো আর গিয়ে চেকিং করিনি না, আমাদের তো সেই ক্ষমতা নেই, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেই ক্ষমতা নিশ্চয়ই আছে। আমরা অবশ্যই এই দাবিটা জানাই যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যে ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমরা সেই ধরনের নির্যাতন নিপীড়ন আশা করি না। আমরা শুধুমাত্র তাদের বিচারের দাবিটা করি, তাদের শাস্তি হোক, আমরা সেটুকু চাই। আমরা তো তাদের মতো ফ্যাসিস্ট নই, কিংবা আমরা তাদের মতো এরকম নির্যাতনকারী, নিপীড়নকারী কোনোটাই নই। আমরা বরং চাই মানুষ গণতান্ত্রিকভাবে তার মত প্রকাশ করতে পারুক, গণতান্ত্রিকভাবে তার বেঁচে থাকার যে অধিকার সেটা পর্যাপ্ত পরিমাণে পাক। এবং সেই তাড়না থেকেই তো আসলে এই যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় টেকার জন্য এত বড় একটি ম্যাসাকার করে দিয়েছেন, তো সেটা শাস্তি তো তাদেরকে পেতেই হবে। দেখুন কত বড় ট্র্যাজেডি একজন এরকম শাসকের জন্য। আজকে গতকালকে শেখ হাসিনার জন্মদিন ছিল, তো তার জন্মদিন উপলক্ষে দেশের জনগণ কিভাবে তাকে উইশ করেছে বলুন। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওই যে মেট্রো রেলের উপরে তার একটা ছবি আছে, সেখানে ছবিতে তার এখনও পর্যন্ত ওই জুতোর মালা গাঁথা আছে, এবং তার ছবিটা তো পুরোই একেবারেই রং টং ইত্যাদি দিয়ে পুরো ম্যাসাকার করে ফেলা হয়েছে। কিন্তু সেটাতেও জুতো নিক্ষেপ করা হয়েছে গতকালকে তার জন্মদিন উপলক্ষে। তার চিন্তা করুন মানুষ কতটা ঘৃণা করে তাকে, তিনি কতটা ঘৃণিত শাসক হিসেবে বাংলাদেশের জনগণের কাছে নিজেকে প্রতীয়মান করেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এত কিছু করলো, তিনি বললেন আমি এত কিছু করলাম, এই করলাম, সেই করলাম। তা এত কিছু যদি ভালো করে একটা মানুষ, তাহলে তার পরিণতি তো এরকম হওয়ার কোনো প্রশ্নই নাই। তার তার বা তার দলের মানুষদের এইটুকু অবশ্য চিন্তা করা দরকার যে কেন বাংলাদেশের মানুষ তাকে এতটা ঘৃণা করে যে তার জন্মদিনে তাকে জুতো নিক্ষেপ করা হচ্ছে। এখন আওয়ামী লীগের আবার কেউ কেউ বলতে পারে যে বিদ্বেষের জায়গা থেকে বিরোধীরা এই ধরনের কর্মকাণ্ড করছে ইত্যাদি। এবং নিউ ইয়র্কে সম্ভবত দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবিতে জুতো দিয়ে পেটানো হচ্ছে এবং বলছে সেই নাকি হত্যাকারী। তো বিষয়টা হচ্ছে যে কে হত্যাকারী, এই বিষয়টা তো মীমাংসিত। এই মীমাংসিত বিষয় নিয়ে এই রকম গাধামি করার অবশ্য কোনো মানে হয় না, কিন্তু তারপরও এই ধরনের গাধামি করে যাচ্ছে এবং সেটা বুঝতে পারছি যে তারা প্রতিহিংসার বশবর্তী হয়ে করছেন, যেটা বিগত বছরগুলোতে তারা করে গিয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এগুলো করে তো আর আসলে কোনো লাভ হবে না। জনগণের কাছ থেকে যেটা পাওয়ার ছিল আওয়ামী লীগের, সেটা জনগণ খুব ভালোভাবে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছেন। সুতরাং আওয়ামী লীগ এখন যতই এই ধরনের কর্মকাণ্ড দেশের বাইরে থেকে করুক না কেন, কোনো লাভ হবে না। জনগণের মনোভূমি থেকে আওয়ামী লীগ
যেভাবে নিজেদেরকে মানে উচ্ছেদ করিয়েছে, তারপরে জনগণের মনোভূমিতে ফেরা আওয়ামী লীগের পক্ষে এতটা সহজ হবে না। কাজেই আওয়ামী লীগের পক্ষে যেটা উচিত হবে সেটা হচ্ছে যে ওই যে শাস্তি টাস্তি পাওয়ার পরে তারপরে যদি তারা আবার কোনো এককালে পুনর্বাসিত হতে পারেন। এছাড়া আওয়ামী লীগের সামনে নিজেদের দলকে প্রতিষ্ঠিত করা বলেন আর রাষ্ট্র ক্ষমতায় ফেরা বলেন, এটার কোনো পথ খোলা নেই। কোন জনমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরতে পারে সেটাই অবশ্য অনিশ্চিত। কাজেই এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সামলাচ্ছেন, তাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে আওয়ামী লীগের ভূমিকাটা এখনও পর্যন্ত পালন করবেন না প্লিজ। যারা এখানে অপরাধী তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।